বিশ্বনবী দাওয়াতি কাজ করছেন। এমন তো পরিস্থিতিতে বিশ্বনবীর স্টেটের একজন মানুষ, তখন আল্লাহর দ্বীন কায়েম হয় নাই। আল্লাহর নবী একজন বুড়িকে দাওয়াত দিতে গেল। বুড়ি যখন বিশ্বনবীকে দেখলেন চিনতে পারলেন না। দূর থেকে খেয়াল করে দেখেন বুড়ি তার ঘরে তালা মেরেছে, কোথায় যেন যাবে, সব টোপলা টাপলি বেঁধেছে। আল্লাহর নবী কাছে গেলেন, গিয়ে প্রশ্ন করলেন, হে বুড়িমা, এই টোপলা টাপলি বেঁধে ঘরে তালা ঝুলিয়ে আপনি কোথায় রওনা হইলেন, একটু যদি বলতেন। এবার বুড়ি ডাক দিয়ে কয়, আমি এখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে পালিয়ে যাচ্ছি। আমি শুনেছি মুহাম্মদ নামের একজন নবী নাকি এসেছে, তিনি নাকি মানুষকে জোর করে তার ধর্মের দিকে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে রহমত হিসেবে পৃথিবীতে নাজিল করেছি। বুড়ি ভয় পায়। আল্লাহর নবী কি কাউকে কখনো মেরেছিলেন, কষ্ট দিয়েছিলেন, কারো উপর জুলুম করেছিলেন, কাউকে নির্যাতন করেছিলেন? না। 5 আগস্টের পূর্বে যে পরিবেশ ছিল, এরকম কোরআনের মাহফিল হতো না, মানুষ মন খুলে কথা বলতে পারতো না, মানুষকে জুলুম করা হতো, কোরআনের মাহফিলগুলোতে বাধা দেওয়া হতো, তাদের বিরোধী যারা ছিল তাদেরকে জেলখানায় ভরে ভরে কষ্ট দেওয়া হতো, ঠিক কিনা? সেজন্য আল্লাহ বলছেন, তুমি কার ব্যাপারে প্রশ্ন করো? আমার হাবিবকে তো আমি রহমত বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এমন একজন দয়ার সাগর তিনি, তার ব্যাপারে কোন রকম প্রশ্ন তোলার সুযোগ। আল্লাহর নবী বলে, বুড়িমা, আপনি যার ব্যাপারে প্রশ্ন করছেন তাকে কি চেনেন নাকি? বুড়ি বলে, না, চিনি না, চিনতেও চাই না। আমি তার ভয়ে ঘরে তালা ঝুলাইছি, চলে যাচ্ছে আমার মন যেদিকে চায়। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বুড়িমা, আপনি যদি চান আপনার টোপলাগুলো আমার কাঁধে তুলে দেন, আমি আপনার টোপলাগুলো জায়গা মতো পৌঁছিয়ে দিই। সুবহানাল্লাহ। বুড়ি জানে না যে টোপলা বহন করতে চায় তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুড়ি জানে না, বিশ্বনবী পরিচয় দিলেন না। পরিচয় না দিয়ে আল্লাহর নবী বিশ্বনবী জানালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ির টোপলাগুলো কাঁধে নিলেন, চলে গেলেন। রওনা হইতে হইতে এক পর্যায়ে বিশ্বনবী বুড়ির সামনে চলতে চলতে হঠাৎ আল্লাহর নবী পিছনে পড়েছে। বুড়ি বলে, তুমি কে? তোমাকে চিনি না, যাও যাও, তুমি আমার সামনে চলো, তুমি আমার পিছনে যেও না। তুমি যদি মাঝপথ থেকে আমার টোপলাগুলো নিয়ে পালিয়ে যাও, অতএব তুমি পিছনে চলো না, সামনে চলো। আল্লাহর হাবিব অবাক দৃষ্টিতে তাকিয়ে কার ব্যাপারে প্রশ্ন করে? আল্লাহর নবী কি কারো টোপলা নিয়ে পালানোর মতো নাকি? পালানোর মতো? কাফের মুশরিকরা আল্লাহর নবীর কাছে আমানত রাখতেন। আবু জেহেল, উতবা, সাইবা, যারা বিশ্ব নবীকে পছন্দ করতো না, আল্লাহর নবীকে যারা সব সময় কষ্ট দিত, ওই কাফের মুশরিকরা আল্লাহর নবীর কাছে আমানত রাখতো। কারণ কাফেররা জানতো বিশ্ব নবীর মতো সত্যবাদী আর কেউ না। তিনি সত্যবাদী, তিনি আমানতদার, তিনি সব সময় নিষ্ঠাবান এমন একজন মানুষ। তিনি কারোর সম্পদ কোনোদিনও খেয়ানত করেননি। আর বুড়ি বলে কি, তুমি আমার পিছনে পড়ো না, সামনে যাও, যদি তুমি আমার সম্পদগুলো নিয়ে পালাও। আল্লাহ তুমি কিছু মনে করলেন না, আবার সামনে চলে গেল। হাঁটতে হাঁটতে বুড়ির ঠিকানা অনুযায়ী পৌঁছায় গেল। বুড়ি এক পাহাড়ের পাদদেশে যখন চলে গেল আল্লাহর নবী, তখন বুড়ি বলল, থামো, আমার এই টোপলাগুলো এখানে রাখো। বিশ্বনবী রাখলেন। রাখার পরে বলে, বুলিমা, আপনি যার জন্য মক্কা থেকে পালিয়ে এই পাহাড়ের গুহা পর্যন্ত এসেছেন, আমি সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুড়ি ডাক দিয়ে কয়, তুমি মুহাম্মদ? বলে, হ্যাঁ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ। আপনি যার ভয়ে মক্কা ছেড়েছেন, আমি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি ডাক দিয়ে কয়, মুহাম্মদ, তোমার ব্যাপারে যত কথা শুনেছি, আমি শুনেছি তুমি নাকি মানুষকে কষ্ট দাও, তুমি নাকি মানুষের উপর জুলুম করো, তুমি নাকি জোর করে মানুষকে তোমার ধর্মের দিকে আকৃষ্ট করো, তুমি নাকি মানুষকে জুলুম করো, নির্যাতন করো। এই কথাগুলো শুনেই তো আমি মক্কা থেকে এখানে এসেছি। মুহাম্মদ, তোমার আদর্শ যদি এত স্পষ্ট হয়, তুমি যদি এত রহমদিল হও, তোমার অন্তর যদি এত নরম হয়, তাহলে শোনো, আমি তোমার সেই ধর্ম কবুল করছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, লা ইলাহা